আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়েছি। আজকে গণতন্ত্র আপনাদের সিদ্ধান্তের উপর আপনারা যদি সবাই পাস বলেন যে এই গণতন্ত্র, তাহলে এই গণতন্ত্র আমাদের ফাইনাল হবে। আর এর আগেও আমরা দিয়েছিলাম, আপনারা অনেক সংশোধনের কথা বলেছেন, সেই আলোচনার সব কিছু আমরা রেডি করে এখানে নিয়ে এসেছি। আপনারা বললে এটা আমরা পাস করবো। আর সবচেয়ে আরেকটি জিনিস বলতে হয়, আজকে এই ব্যানারটি এবং আরেকটি কাজ যে মানুষ করেছে তাকে ধন্যবাদ দিতে হয়। আর দেরিতে আসার কারণ হচ্ছে এই ব্যানারটি নিয়ে আসার জন্য আমাদের ছাত্রলীগের দুটো নেতা যুক্ত হয়েছে, ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আমাদের জাকির খান এবং শিবু বারবার যে প্রশ্নটা করেছে, শিবুকে আপনার সবাই একটা তালি দিয়ে তাকে দিচ্ছি। এবং আমি বিশেষ করে আজকে অনুষ্ঠান সভাপতিত্ব করবেন আমাদের সবার প্রিয়, আমরা সবাই তাকে ভালোবাসি, আমাদের কমিউনি ব্যক্তিত্ব বন্ধনের অন্যতম প্রাণ এবং স্বামী চৌধুরী, তিনি আজকে সভাপতিত্ব করবেন এবং আজকের অনুষ্ঠান পরিচালনা করবেন যিনি শুরুতে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন, আমাদের মোহাম্মদ হুসাইন জাহাঙ্গীর এবং আমিনুর রহমান রায়হান আজকে দ্রুতভাবে অনুষ্ঠান পরিচালনা করবেন। আর সবচেয়ে বড় জিনিস, আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা সিলেট বিভাগে যারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়েলকাম টু সিলেট অনলাইন। আশা করলাম দেশ বিদেশ থেকে ভাই বোনেরা যেখান থেকে আজকে লাইভে জয়েন হয়েছেন, পরবর্তীতে জয়েন হইবা সব ভালো আছেন, দোয়া ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা প্রোগ্রাম আপনারা দেখাইমো। এই প্রোগ্রামটা হইল গিয়ে আমরা আয়োজন হয়েছে গিয়া বন্ধন ইউকের। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশও আমরা অনেকের জন্ম মেজরিটি হলর, কিন্তু এর বাদেও আমরা এই 7 সমুদ্র 13 নদী পার হইয়াও আমরা ইউকের মাঝে আইসি। আলহামদুলিল্লাহ এই লন্ডনের মাঝে আমরা ফ্যামিলি লইয়া আমরা বসবাস করলাম, কিন্তু এর বাদেও আমরা দিনে একটা আত্মার বন্ধন, যেন এই বন্ধনটা আমরা বলছি না বলিয়া আজকে আমরা আলহামদুলিল্লাহ এই বন্ধনে আজকে আমরা সকলে এই মিলন মাঝে অংশগ্রহণ করছেন। আপনারা অনেক আছেন বা এখানে অনেক আছেন আমরা। সো আপনারা আজকে এই বন্ধনের প্রোগ্রামটা দেখোকা আর আপনারা দেখে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবা, যেন আমরা লন্ডন থাকার বাদেও যেন আমরা একটা বন্ধনের মাঝে আছি। এটা এমন একটা বন্ধন, এটা আসলে আত্মার বন্ধন। ওনারা যেন একটা কথা আছে না, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি খাদিবে ভুবন। আর আমি আমিনুর চৌধুরী হই, এমন জীবন করবা গঠন মরার সময় যাতে ফরতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মরা যাওয়ার মানুষ আপনার লাগে দোয়া করেন। আর একটা কথা আপনারা আমি সব সময় কই, যে জিনিসটা হইল গিয়া মানুষের লগে এমন বাটে দেখা করবা, এমন বাটে তার লগে ব্যবহার করবা, যাতে যত সময় তো আপনি তার লগে থাকেন আপনার লগে আরো বেশি সময় থাকার আগ্রহ জাগে। আর যে সময় আপনার দ্বার থেকে হরিয়া যায় তখন কিতা হয়, তখন গিয়া তাই আশা চাহেন আপনার লগে আরো বেশি করে দেখা করার। আর যদি খবর ফাইন যেন আপনার মারা গেছেন, তখন কিতা করবা, তাই আপনার লাগে দোয়া করবা। এই একটা সংগঠনের লগি প্ল্যাটফর্মের লগি বন্ধন। আর এই বন্ধন ইউকের আজকে বাই সকল এখানে হয়েছেন। আর তারা এই প্রোগ্রামটা আপনারা সিলেটি অনলাইনের মাধ্যমে দেখাইলাম। ওই দোকা ইউকের বিভিন্ন জায়গা থেকে এখানে সকল আইসেন, আইয়া এখানে অংশগ্রহণ করছেন। সো আপনারা দেখোকা প্রোগ্রামটা কন্টিনিউ ইনশাআল্লাহ শেয়ার করে দেখার সুযোগ করে দিবা। আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখা। এই বলে আমি বক্তব্য ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা মনে হয় এটা সব জায়গায় যাবে না, সব মাইক ছাড়াই আমাদের বলতে হবে, কারণ এত দূর যাবে না। আচ্ছা, আমি মুজিবুর রহমান জসিম, ছাত্রলীগ করেছি আপনাদের সাথে, এখন আমরা সবাই মিলে একসাথে বন্ধন করছি। পরে আমি আপনাদের সাথে আবার যোগাযোগ করব, আমাদের এই হিসাব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি মোহাম্মদ আলমগীর আলম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ করেছি এবং এখানে যারা আছেন তাদের সাথে আমার পরিচিত অনেকেই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি এম রুয়েল আমিন খান, বার্মিংহাম থেকে আইছি। আপনারা সকলকে ধন্যবাদ। আপনারা আমার বন্ধনের পক্ষ থেকে আপনারা সবাইকে ধন্যবাদ জানাইলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি জুবাইর সিদ্দিকী সেলিম, কুলাউড়া থানা, বাঠেরা ইউনিয়ন। আমি সেন্ট্রাল লন্ডন, ইস্ট লন্ডনে থাকি এবং লন্ডন যুবলীগের সিনিয়র সভাপতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
নজরুল ইসলাম তরফদার ফারুক। আমি ছাত্রলীগের কর্মী আসলাম, বর্তমানে সাউথহ্যাম্পটন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বন্ধন ফ্যামিলির একজন সদস্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে খুব ভালো লাগে। আমি শাহ শাফি, নিউপুর সাউথ ওয়েলস থাকি, আর ছাত্রলীগের একজন কর্মী আসলাম, এখনও আছি আর থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কাউন্সিলর সালেহ আহমদ। আমি দীর্ঘদিন সিলেট জেলা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। বর্তমানে এই ছোট্ট শহর সিন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন সিন্ডনের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার নাম ফরহাদ, জগন্নাথপুর কাতিয়া গ্রামের বাসিন্দা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি সিন্ডনবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই ইকো বন্ধনকে। আমার বাড়ি জগন্নাথপুর, গ্রাম লইতলি ও কাতিয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম শামসুল হক। আমার বাড়ি বিশ্বনাথ। আমার মামার বাড়ি কিন্তু আপনারা এলাকাত। আপনারা আমার কাছে খুব ভালো লাগে। আমার মামার বাড়ি আঞ্চগ্রাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম সৈয়দ শামীম ইসলাম। আমি লুটন থাকি। আর আজকে আমরা বিশেষ সাধারণ সভা বন্ধনর এখানে একত্রিত হইয়া খুবই ভালো লাগে। সবাই আমার সালাম নেওয়া, সব ভালো থাকুক, সবার প্রতি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম জিয়াউর রহমান আশোক। আমি একজন ব্যবসায়ী। আমার আজকের বন্ধনের এই অনুষ্ঠানের যিনি পরিচালনা করতেছেন উনি আমার চাচাতো ভাই জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের আমন্ত্রণে আমি এখানে আসতে পারে আমি আসলে খুবই গর্বিত এবং আনন্দিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক আর বন্ধনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সদস্য। আজকে বাংলাদেশের আনন্দের দিন। বিশেষ পদ্মা সেতু আমরা নির্মাণ করছি। আজ বন্ধনের পক্ষ থেকেই আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই। এবং সেই সাথে দুঃখের বিষয় যে আমাদের সিলেট অঞ্চল বন্যা প্লাবিত। আমরা সেই সব মানুষের সাথে সহমর্মিতা প্রকাশ করি এবং আপনাদের এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি এই আশাবাদ ব্যক্ত করব যে আমাদের বর্তমান সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড, আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়াতে আছেন, আমাদের এই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আপনারা তুলে ধরেন। আমরা অনেক বাধার ফেরিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের দেশে উড়াল পথ হচ্ছে, আমাদের দেশে পাতাল পথ হচ্ছে, আমাদের দেশে মেট্রো রেল হচ্ছে, আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে। আমার শুধু একটা ইচ্ছে করে শুধু বলতেই, বলো বীর বলো চির উন্নতম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিকর হিমাদ্রি। বাঙালি বীরের জাতি এবং আপনারা এখানে যারা আছেন আমি সবাইকে এক একজন বীর বলে মনে করি। আপনারা সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন। আমরা আশা করব আমাদের দেশের বঙ্গবন্ধুর একটাই সমস্যা ছিল যে তিনি দুর্নীতিকে নির্মূল করতে চেয়েছেন। আমরা দুর্নীতির বিপক্ষে সোচ্চার হব। বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে আমরা সবাই তুলে ধরব এবং যে কোনো যে অবৈধ পরিকল্পনা যারা আমাদের পদ্মা সেতু নাটবল্টু খুলে নিচ্ছে, যারা এখানে অপপ্রচার চালাচ্ছে, সেই সব অপপ্রচারকে ঢুকে দিয়ে আমরা সম্ভাবনায় বাংলাদেশকে তুলে ধরবো। আমরা আগামী বাংলাদেশকে তুলে ধরবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জি আসসালামু আলাইকুম। আমার নাম জাহাঙ্গীর আলম, শেরপুর নাদামপুর। আমি বন্ধনের সাথে জড়িত আছি শুরু থেকে। থ্যাংক ইউ সবাই রে, সকল নেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি পারভেজ ফ্রম ম্যানচেস্টার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহিন রসলইতে আছি, মুর্জা জেলা ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম আগে। আসসালামু আলাইকুম। এসকে সালাম। আমি মুজিব আদর্শ সৈনিক এবং বন্ধনের একজন সৈনিক। সবার প্রতি রইল শুভেচ্ছা। আমার নাম শেখ নেসার আহমদ।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সংগঠন ছিলাম আর এখন বন্ধনের লাগে আইয়া সবলে মিট করার লাগে। আসসালামু আলাইকুম, আমার নাম খান জাকির, আমি যুক্তরাজ্য ছাত্রলীগের লগে জড়িত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শাওন, লন্ডন। আসসালামু আলাইকুম, জুনেদ আহমদ শিপু, লন্ডন। আমার নাম এস দুলাল, আমি লন্ডন থেকে আইছি। আমার নাম সৈয়দ গুলাম নবী টিফন, ম্যানচেস্টার থেকে এসেছি। আমার নাম পারভেজ, আমি আইলুফার থেকে এসেছি। আসসালামু আলাইকুম, রুবেল মিয়া ফ্রম ক্লস্টার। আসসালামু আলাইকুম, জি আমার নাম হেলাল, আমি লোকাল সৈন্যন থাকি। থ্যাংক ইউ আমরা ইনভাইট করার লাগি, খুব ভালো লাগে আপনারা সকলে দেখিয়া। আর আমি উইশ করি আপনারা অল দ্য বেস্ট ইন দ্য ফিউচার ফর ইউর অর্গানাইজেশন। থ্যাংক ইউ। হ্যালো, আমি আসাদ, আমার বাড়ি বড়লেখাত। আমি বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন সাহেবের ছোটো ভাই। আপনারা সবার লগে দেখা সাক্ষাৎ হয়, ভালো লাগছে। আগামীতেও দেখা হইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম রেহান আহমদ, আমি বনমৌ থাকি। আমি বাংলাদেশও কুলাউড়া উপজেলা ছাত্রলীগ এবং কলেজ ছাত্রলীগ করছি আর ইনো বন্ধন ইউকের লগে জড়িত প্রথম থাকিয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ মনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, রাজনগর উপজেলা শাখা। আমি বর্তমানে লন্ডন ক্রিয়েটিভ ইউনিভার্সিটিতে আছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম শওকত আহমেদ মকিত, আমি সাধারণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। ধন্যবাদ। আমি ইকবাল হোসেন সাচ্চু, আমি বন্ধনের একজন সদস্য। আসসালামু আলাইকুম, আমি শাহ ফাহিম আহমেদ, সাবেক জেলা ছাত্রলীগ, মৌলভীবাজার। আমার নাম রাফি চৌধুরী, বাড়ি সম্পাসী, আমি বন্ধনের একজন সদস্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সৈয়দ আলাই পাপ্পু, আমি পোস্টমাউথের বাসিন্দা। সবাই অসংখ্য ধন্যবাদ, আজকে যারা কষ্ট করে এই প্রোগ্রামটা আয়োজন করছেন সবাই আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী, আমার দেশের বাড়ি শেরপুর, মৌলভীবাজার সদর, থাকি লুটনে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি শাহেদ আহমদ কুরেশি, যুক্তরাজ্য যুবলীগ লুটন শাখা সাংগঠনিক সম্পাদক। আর বন্ধন পরিবারের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম, আমি রেজওয়ান রফ রাজু, আসলে আমি লন্ডন, ওয়েস্ট লন্ডন থাকি। আসসালামু আলাইকুম, আমার নাম জনি আহমেদ, আর আমার বাংলাদেশের বাড়ি হলো তুমুলাই, মৌলভীবাজার। আমি লন্ডন থেকে আইছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম রাজীব আহমেদ, আমার বাড়ি মৌলভীবাজার সদর, আমি সাবেক ছাত্রলীগের এখন কর্মী। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ দুলাল আহমেদ, ম্যানচেস্টার থাকি। সবাইরে শুভেচ্ছা অভিনন্দন, সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম সেলিম আহমেদ, আমার বাড়ি রাজনগর থানার টেংরা বাজার। আমি সাবেক ছাত্রলীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ, সাউথ লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম রাজু আহমেদ পারভেজ, আমি বার্মিংহাম থেকে আইছি। আমি সাবেক রাজনগর থানা ছাত্রলীগের সেক্রেটারি, বর্তমানে বার্মিংহাম আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের সম্পাদক আর ওডিজির প্রেসিডেন্ট। ধন্যবাদ। বন্ধন ইউকে। আসসালামু আলাইকুম, সাইফুল ইসলাম, বার্মিংহাম থাকি, দেশের বাড়ি রাজনগর, মৌলভীবাজার। আসসালামু আলাইকুম, আমি সাইফুর বাসিক, বার্মিংহাম থেকে আইছি, দেশের বাড়ি রাজনগর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি জুবেল আহমদ বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং সদস্য, লন্ডন মহানগর যুবলীগ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি লিটন আহমেদ, আওয়ামী ফ্যামিলির মেম্বার। আর তো কিছু থাকি লন্ডন। জি, থাকি লন্ডন, মৌলভীবাজার। আসসালামু আলাইকুম, বন্ধন পরিবারের সবাই সালাম। ধন্যবাদ। আমদাদ হোসেন সানি, খুব ভালো লাগে আজকে সবাই দেখে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই দুপুরের শুভেচ্ছা। আমি আমিনুর রহমান কাবিদ, আই এম ফ্রম কার্ডিফ। থ্যাংক ইউ। মৌলভীবাজার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি শেখ আব্দুর রব তালুকদার,
বন্ধনের আজকের সাধারণ সভায় সবাইকে উপস্থিত সবাইকে ধন্যবাদ। আর অত্যন্ত ভালো লাগে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম, আমি মোহিত আফজল, সাবেক জেলা ছাত্রলীগ আর বন্ধনের একজন কর্মী। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি শামীম চৌধুরী লন্ডন থাকি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি শামীম চৌধুরী লন্ডন থাকি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রব, লন্ডন থাকি, বন্ধনের একজন সদস্য, আর রাজনগর উপজেলা হইল আমার বাড়ি। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ বন্ধনের সদস্য সবরে আজকে ওখানে অনুষ্ঠানে আওয়ার জন্য সাধারণ সভায়। আমার নাম রাধাকান্ত ধর, আমি হল সিটির থাকি, দেশের বাড়ি মলিবাজার সদরে। আমি আখলাকুর রহমান, আমি একজন বঙ্গবন্ধুর ক্ষুদ্র কর্মী। আজকে বন্ধনের সাধারণ সভা এলাই শূন্য নাইছি, আপনার সবরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমি একটা জিনিস কইলাম, আমি অনেক একজন মানুষের পরিচয় করিয়া দিতেই হয়, কারণ হইল কি মৌলভীবাজার যে সময় 87 সালও নবীন মিলন এবং সম্মেলন একলগে হয়েছিল, তখন প্রেসিডেন্ট আসলা হুসেন মামা আর সেক্রেটারি আসলা ফসল ভাই। সেই ফসল ভাই কমিটির হইল কি আমার বন্ধু ইকবাল সুন্দন থাকে, তখন হে সাহিত্য সম্পাদক আছে কলেজ কমিটির, আমি তারে পরিচয় করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে খুব ভালো লাগে আপনারা সবরে দেখিয়া। আসলে অনেক সব মৌলভীবাজারের আমি 1987 সনে রায়হান, আখলাকুর, বাসিত আমরা ক্লাসমেট। আমি মৌলভীবাজার কলেজও পড়ালেখা করছি। জসিম আমার মামা, আমার নানাবাড়ির উত্তর মুলাইম, আও তো আমার আর একজন। সো খুব ভালো লাগে আপনারা সবরে দেখি। আর আসলে অনেকদিন পরে সবরে আসলে মনে রাখা যান না, আর আপনারা খুব ভালো কাম করা। আমি আপনারা সবরে ধন্যবাদ দিই। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল বাসিত, সাবেক ছাত্রলীগ কর্মী, মৌলভীবাজার বন্ধন ইউকে সদস্য। আমরা মৌলভীবাজারের এক তৎকালীন ছাত্রলীগের একজাক ছাত্র। আমরা বাংলাদেশ থেকে যখন লন্ডনে পদার্পণ করেছি, আমরা লন্ডনে এসে ঐক্যবদ্ধ হয়েছি এবং এই ঐক্যবদ্ধ হয়ে একটি নাম দিয়েছি বন্ধন ইউকে। সেই বন্ধন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দনে, আজকের এই আমাদের সাধারণ সভা, এই সাধারণ সভা শেষে, আলোচনা সভা শেষে আমরা সবাই সম্মিলিত হয়ে আমরা আলোচনা করব এবং আমরা কুশল বিনিময় করব, এই আশা এবং প্রত্যাশা। এবং সম্মানিত ভিউয়ার্স, সিলেট অনলাইন এর বিশেষ করে তার নামটা আমি তার ধন্যবাদ জানাই আজকে আমাদের এই বন্ধনের লাইভ অনুষ্ঠান করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু পরিচয় পর্ব এখানে শেষ। কথা বলতে আমি আপনাদেরকে বলতে চাই, এই কারণে তারপরে আমি সঞ্চালকদের হাতে মাইক্রোফোনটি দিয়ে দেব। আমাদের বন্ধনের জন্য সবচেয়ে সুখবর হচ্ছে, আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে, আমাদের বন্ধনের কর্ণধার, আমাদের সহযোদ্ধা, একসময় রাজপথে বিভিন্ন লড়াই সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং বন্ধন তৈরি করতে যে আমরা কয়েকজন আপনাদেরকে নিয়ে তৈরি করেছি, তাদের মধ্যে অন্যতম আমাদের মুজিবুর রহমান জসিম দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার কারণে বন্ধনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং বন্ধনের সবার শুরুতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ বন্ধন জানাই, যে পদ্মা সেতুর মতো বিশাল একটি সেতু বাংলাদেশকে উপহার দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন এবং এই শতাব্দীর সবচেয়ে দৃঢ় একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তাই বন্ধনের পক্ষ থেকে অভিনন্দন। এবং আমাদের এই অনুষ্ঠানে সার্বিক সব ধরনের মনিটরিংয়ে ছিলেন এবং সহযোগিতা করেছেন আমাদের আরেক সহযোদ্ধা, সহকর্মী
রাধাকান্ত ধর, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আমি জাহাঙ্গীর এবং আশিকুল্লাহ সাহেবকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আনোয়ার ভাই, বিশেষ করে আনোয়ার ভাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা বন্ধনের পক্ষ থেকে। এবং অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি জাহাঙ্গীর এবং রেহানকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আরেকটি অনুরোধ আপনাদেরকে করব, আপনারা সবাই আলোচনায় আমাদের গঠনতন্ত্রের কথা বলেছি, আমাদের ব্যাংকের স্টেটমেন্ট আমরা দিয়েছি, আপনারা সবাই দেখেছেন, সে বিষয়ে আলোচনা করতে চাইলে করতে পারেন। পাশাপাশি সিলেট বিভাগে যে বন্যা দুর্গতদের জন্য বন্ধনের কোনো করণীয় আছে কি না, সে বিষয়ে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুসাইন জাহাঙ্গীর বন্ধন পরিবারের সবাইরে ধন্যবাদ জানাই। ব্রিটেনের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা সবাই আইসেন এখানে, আর অনেক কষ্ট করে আইসেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানালাম যে আজকের এই অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা সব আওয়া এখানে সফল এবং সার্থক হয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ অনুষ্ঠান সুন্দর এবং সফল করার জন্য। ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের যার মাধ্যমে এই বন্ধনটা তৈরি হয়েছিল, মুজিবুর রহমান জসিম মামা এখানে উপস্থিত আছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার প্রতি। এবং এবারে বক্তব্য দেওয়ার জন্য মুজিবুর রহমান জসিম মাইক্রোফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আজকে আমরা একত্রিত হয়েছি। এই করোনা মহামারীর জন্য আমরা দীর্ঘ 3 বছর আমরা একত্রিত হতে পারিনি, কিন্তু আমাদের প্রাণের বন্ধন আমরা কিন্তু স্তব্ধ রাখিনি। আমরা এই করোনাকালীন সময়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা জুমের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমাদের মিলন কিন্তু অব্যাহত রেখেছিলাম। আমাদের যে উদ্দেশ্যে আমরা বন্ধনকে সৃষ্টি করেছিলাম, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের কর্মসূচি আমরা পালন করে গিয়েছিলাম। আমরা এই করোনাকালীন সময়েও বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষকে বিভিন্ন সময়ে সাহায্য করেছি। আপনাদের সবাইকে নিয়ে, আপনাদের সবার সহযোগিতায় আমরা সাহায্য করেছি। আপনারা আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছিলেন সংগঠনের একটি কনস্টিটিউশন করার জন্য। সেই কনস্টিটিউশন আমি একটা ড্রাফট কনস্টিটিউশন করেছিলাম। সেই কনস্টিটিউশনে আমি আপনাদের কাছে, আমরা জুম মিটিংও করেছিলাম, তারপরে বন্ধনে এবং আপনাদের ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে সবাইকে সেই কনস্টিটিউশন আপনাদের কাছে পাঠিয়েছিলাম। সেই কনস্টিটিউশন আপনাদের কাছে পাঠানোর পর রাধাকান্ত দর, আফজল, রুহুল আমিন রুহেল, শাহ শাফি, আব্দুল বাসির, সালাম, বাদল, আমজাদ সানি, সেলিম, রায়হান, কামাল বিভিন্ন ধরনের সংশোধন এনেছেন। সর্বশেষ আজকের সবার যে সভাপতি, তিনিও দু একটি সংশোধন এনেছেন। আর সবার সংশোধনীটি এখানে গ্রহণ করে আমরা একটি সংবিধানের খসড়া এখানে তৈরি করেছি, যেটা আজকে আপনারা যারা এখানে বন্ধনের মেম্বার যারা উপস্থিত আছেন বা এখনও যারা বন্ধনের মেম্বার হিসেবে যোগদান করতে আগ্রহী, আমরা চাই আপনারা সবাই আপনাদের নাম এবং অ্যাড্রেস এখানে লিপিবদ্ধ করবেন। কারণ এই সংবিধান, আমরা আজকে এখানে যারা আছি আমরা কিন্তু থাকবো না, কিন্তু এই সংগঠন ইনশাআল্লাহ সংগঠন থাকবে যতদিন এই বিশ্ব আছে, এই সংগঠনটা থাকবে, আমি বেশি বিশ্বাস করি। এই সংগঠনে আপনাদের সবাইকে নিয়ে আমরা, যদিও এই সংগঠনে আমরা একটি জিনিস নির্ধারণ করে দিয়েছি যে এই সংগঠন আমরা যারা করব তারা কিন্তু এই ব্যানারটা মেনে নিতে হবে। এই সংগঠন কোনো দলীয় নয়, কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা বিশ্বাসী এবং জাতির জনকের ছবি আমাদের এই সংগঠনের ব্যানারে থাকবে এবং সেই জাতির জনককে যারা বিশ্বাস করে তারাই কিন্তু এখানে এই সংগঠন করবে। যারা করবে না তারা করবে না। কিন্তু কেউ যদি এখানে বন্ধনের যে কোনো জন আমাদের বন্ধনের সদস্য হতে হলে বন্ধনের সদস্যপদ গ্রহণ করতে পারবে।
আর তার জন্য কেউ বন্ধনের সদস্য পদ যদি গ্রহণ করতে চায়, আমরা যখন সংবিধানটি চূড়ান্ত আকার হবে, এই বন্ধনের সদস্য পদের জন্য যদি কেউ আগ্রহ প্রকাশ করে, তাহলে আমাদের বন্ধনের সাধারণ সভায় সবার সম্মতিতেই তাকে বন্ধনের মেম্বার করে নেওয়া হবে। এবং বন্ধনের সদস্য মেম্বারশিপ থাকবে চারটি স্তরের মেম্বারশিপ থাকবে। একটা হলো জুনিয়র মেম্বারশিপ। জুনিয়র মেম্বারশিপ যারা, তারা বন্ধনে কোনো টাকা পয়সা কিছুই প্রদান করবে না, কিন্তু তারা আমাদের নৈতিক সমর্থন, আমাদের সহযোগিতা করে যাবে। তারা হলো জুনিয়র মেম্বারশিপ। তারা কোনো 5 পাউন্ড ফি এগুলো কিছুই লাগবে না। তারা সবাই কিন্তু আমাদের বন্ধনের মেম্বার হতে হবে। এখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আমাদের এই বন্ধনের মেম্বার হতে হবে পারবে। এবং ফুল মেম্বারশিপ যারা হবে, এখানে আমাদের যে আপনাদেরকে আমি যে ইয়েটা পাঠিয়েছিলাম ব্যাংক স্টেটমেন্ট, সেখানে দেখেছেন আমাদের ফুল মেম্বারশিপ কারা কারা আছেন। এর বাইরেও 2জন ফুল মেম্বারশিপ আছেন, যেমন আমজাদ সানি, তার নাম এখানে নাই, আপনারা স্টেটমেন্টে দেখেন নাই, এবং এসকে সালাম, তাদের নাম এই মেম্বারশিপে নাই, কারণ তারা এককালীন প্রদান করেছেন, যার কারণে মান্থলি বেসিসে তাদের নামটা এখানে উঠছে না। তাই আমি অনুরোধ করব, যারা যারা এককালীন প্রদান করছেন, তারা এককালীন প্রদান না করে যদি মাসে মাসে 5 পাউন্ড করে দেন, তাহলে আমাদের সেই হিসাব নিরীক্ষণের সুবিধা হয় এবং সবাই জানতে পারে কারা কারা দিচ্ছে। সো সেটা হলো 5 পাউন্ড ফি প্রদান করতে হবে, সেটা হলো ফুল মেম্বারশিপ। আর এই ফুল মেম্বারশিপরা বন্ধনের যে কমিটি, এক্সিকিউটিভ কমিটি, তার ভোটাধিকার লাভ করবেন। যারা জুনিয়র মেম্বারশিপ তাদের কিন্তু ভোটাধিকার থাকবে না, কিন্তু ফুল মেম্বারশিপ তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এরপরে সিনিয়র মেম্বারশিপ আমরা রেখেছি। সিনিয়র মেম্বারশিপ 5 পাউন্ড ফুল মেম্বারশিপের পাশাপাশি তাকে এককালীন 250 পাউন্ড দিতে হবে সিনিয়র মেম্বারশিপ নেওয়ার জন্য। আর সিনিয়র মেম্বারশিপের মধ্য থেকেই এই বন্ধনের সেক্রেটারি, প্রেসিডেন্ট অথবা যে যে পোস্টগুলো যেখানে আছে, আমাদের এখানে পোস্ট কনস্টিটিউশনে আছে, তাদের সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আপনাকে সিনিয়র মেম্বারশিপের সদস্য হতে হবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে। এবং লাইফ মেম্বারশিপ আমরা ধরে নিয়েছি 1000 পাউন্ড করে। যারা 1000 পাউন্ড করে দেবেন তারা লাইফ মেম্বার থাকবেন, এবং তাদের কিন্তু ওই 5 পাউন্ডের যে মান্থলি সেটা এখানে দিতে হচ্ছে না। 1000 এক পালেন বা ওইটাই ইচ্ছা আপনার। আপনি যদি 5 পাউন্ড মান্থলি চালিয়েও যেতে চান এবং ওই 1000 পাউন্ড দিতে চান, সেটা আপনাদের ইচ্ছা। কিন্তু আপনি চাইলে 5 পাউন্ড না দিয়ে আপনার এককালীন আপনি 1000 পাউন্ড দিয়ে আপনি লাইফ মেম্বারশিপ নিয়ে যেতে পারবেন, সেটা এই কনস্টিটিউশনে লিপিবদ্ধ আছে। এবং লাইফ মেম্বার অবভিয়াসলি আপনি যে কোনো সিনিয়র পোস্টে থাকতে পারবেন। এখানে অনেক কিছু সংবিধানে লিপিবদ্ধ আছে। আমাদের অ্যাডভাইজার হিসেবে আমরা একটি সবাই রেখেছি যে 1000 পাউন্ড করে যে কেউ দিলেই সে অ্যাডভাইজার কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারবে। কিন্তু অ্যাডভাইজার কমিটি আমাদের বন্ধনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার অথবা কোনো কার্যকারী পরিষদের কিছু হতে পারবে না, এবং তাদের বন্ধনে কোনো ভোটাধিকার থাকবে না। অ্যাডভাইজার কমিটি আমাদের নির্বাচনকালীন সময়ে, সেটা জাকিরের সংশোধনী, নির্বাচনকালীন সময়ে তারা নির্বাচন পরিচালকের ভূমিকা পালন করতে পারবেন। তো এখানে অনেক কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমি এখন হয়তো বিস্তারিত বললে লেট হয়ে যাবে। আমি এই বন্ধনের কপিটা আপনাদেরকে পাঠিয়েছি বন্ধনে, আপনারা আবার কেউ দেখে নেবেন। আর এই বন্ধনের যে কপিটা সেটা কিন্তু সংশোধন করা যায় যে কোনো সময়। যে কোনো সংবিধান সংশোধন করার সুযোগ রয়েছে। এটা এমন না যে আজকে আমরা সাইন করেছি এটা সংশোধন করতে পারবো না। এই সংবিধানের যদি কোনো ভুল ত্রুটি কারো চোখে পড়ে থাকে, তাহলে আপনারা সেটা সংশোধনী আনলে আমরা সবাই যদি সেটাকে গ্রহণযোগ্য মনে করি, আমরা সবাই মিলে সেই সংশোধনীটাও আমরা গ্রহণ করে নেব। তো এই সংবিধানের কপিটা আপনাদের সামনে আমি পাঠাচ্ছি, আপনারা সাইন করবেন, আপনাদের নাম এবং এখানকার অ্যাড্রেস দিয়ে দেবেন। আর আপনারা যে এখানকার যে ব্যাংক ব্যালেন্স আপনারা দেখেছেন 9486, সেটা হলো 23 মে পর্যন্ত। দ্যাট মিন্স এরপরে আমাদের আরও 105 পাউন্ড বা 10 পাউন্ডের মতো আরও এই মাসে এর সাথে যুক্ত হবে। সো এই মাসের ব্যাংক স্টেটমেন্টটা আমার কাছে এখনও আসে নাই, যার জন্য আমি আপনাদেরকে সেই ব্যাংক স্টেটমেন্টটা দিতে পারি নাই। কিন্তু এই 9400-এর মধ্যে আমরা 3বার চ্যারিটি আপিল করেছি। যে চ্যারিটি আপিল করেছি আপনারা বন্ধনে আপনারা পয়সা দিয়েছিলেন বন্ধনের অ্যাকাউন্টে, কিন্তু যেহেতু বন্ধনের অ্যাকাউন্টে সিগনেচারি শুধু আমি এবং জুবের আহমদ সেলিম, কিন্তু জুবের আহমদ সেলিম দুর্ভাগ্যবশত
যে 3বার আমরা চ্যারিটি আপিল করেছি সবসময় কিন্তু সে দেশের বাইরে ছিল, যার কারণে বন্ধন থেকে সেই টাকাগুলা উঠানো সম্ভব হয় নাই। এই চ্যারিটি আপিলে আমরা তুলেছিলাম 5061 টাকা পাউন্ড। সেই 5061 পাউন্ড আমাদের পকেট থেকে আমরা দিয়েছিলাম, যার কারণে এখানকার যে 9000 হয়ে গেছে সেই 9000 আসলে বন্ধনের পুরো টাকাটা না, কারণ ওই যে চ্যারিটির টাকাটা উঠেছিল সেই টাকাটা যেহেতু আমাদের পকেট থেকে 5000, এখানে আমাদের যে 5 পাউন্ড করে যে ফি দিয়েছি সেটা আমাদের 4225 পাউন্ড এই পর্যন্ত আমাদের ফির মাধ্যমে জড়ো হয়েছে। আর বাকি 5061 পাউন্ড আমাদের বন্ধনের ঋণ রয়েছে। সেই ঋণের মধ্যে 1000 পাউন্ড শাহ শাফি তিনি ওই সময় চ্যারিটিতে দিয়েছিলেন এবং তিনি বলেছেন তিনি ওই 1000 পাউন্ড আমাদের কাছ থেকে নেবেন না, কারণ তিনি লাইফ মেম্বারশিপ নিয়েছেন। এবং 1000 পাউন্ড আমাদের জাহাঙ্গীর আলম তিনি লাইফ মেম্বারশিপ নিয়েছেন। আর 1000 পাউন্ড আমিও লাইফ মেম্বারশিপ নিয়ে নিলাম, তো 3000 পাউন্ড এখানে চলে আসলো। তো 4-3 7225 পাউন্ড আমাদের বন্ধনের এখনও এখানে রয়ে গেছে। এবং বন্ধনের যে ঋণ আছে $2061 পাউন্ড বন্ধনের ঋণ রয়েছে এখন। মানে আমার পকেট থেকে আমি দিয়েছিলাম 2061 পাউন্ড, সেটা ঋণ রয়েছে, আর বাকি সব বন্ধনের টাকা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এই আলোকেই আপনারা আলোচনা করবেন। আর যেহেতু এটা লিড নাই, যদি আপনারা যাদেরকে যে আলোচনা করতে চান যদি সামনে চলে আসেন মনে হয় ভালো হবে, কারণ শোনা যাচ্ছে না আপনাদের কারো কথা। তো আপনারা দয়া করে সামনে আসবেন এবং আলোচনা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আপনাদেরকে পাঠাচ্ছি আমাদের সংবিধানটা, আপনারা একটু সাইন করে নেবেন সবাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন সংক্ষিপ্ত কিছু বলার জন্য ফারুক আহমেদ ভাইকে অনুরোধ করতেছি। ফারুক ভাই, আমরা যদি স্টেজে এসে এখানে এসে বলে নেই 1 মিনিট সংক্ষিপ্ত, মনে হয় সুন্দর হয়, সবাই শুনতে পারবে আমাদের কথাটা। আপনি অনুযায়ী পাই অনেক সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বন্ধন ফ্যামিলির সব মেম্বারদেরকে আমি স্বাগত জানাই। সুইন্ডনে যারা এত কষ্ট করে এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধন ফ্যামিলির পরিবারের উন্নত হোক সেটা আমি কামনা করি, এবং আমি বন্ধন ফ্যামিলির একজন মেম্বার হিসাবে আছি সেটা আমি গর্ব করি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ফারুক ভাই আপনাকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। বন্ধনের আজকে সাধারণ সভার সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমি বন্ধনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি একটা সুখ প্রস্তাব কিছুক্ষণ আগে রুয়েল ভাই বলেছেন, এবং আমাদের করোনাকালীন সময়ে আমাদের অনেকেরই বন্ধনের সদস্য, অনেকেরই পিতামাতা আত্মীয় স্বজন হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করে এখন দোয়া পরিচালনা করবেন আমাদের শেখ সালাম, এবং ইতিমধ্যে আমাদের বন্ধনের খুব শেখ সালাম বন্ধনের সদস্য মিজানুর রহমান রাজনগরের কৃতি সন্তান, ওনাকে আমরা হারিয়েছি। এবং আমাদের বন্ধনের অন্যতম কর্ণধার রুহুল আমিন রুয়েল ভাইয়ের আব্বা, এবং আমাদের আরেক বন্ধনের প্রিয় সদস্য আখতারুজ্জামান খান জাকির, আমাদের আসকির খান সাহেব রাজনগর উপজেলার চেয়ারম্যান উনি ছিলেন, ওনাকে আমরা হারিয়েছি। আমাদের বন্ধনের সদস্য মুহিতুর রহমান তার আম্মাকে হারিয়েছি। আমাদের আরেক বন্ধনের সদস্য আবু তাহেরের আম্মাকে আমরা হারিয়েছি। এবং আমাদের কিছুদিন আগে আমাদের আমিনুর রহমান চৌধুরীর নানিকে আমরা হারিয়েছি। এবং আমাদের মোস্তাফুর ইউনিয়নের 12 নম্বর গ্যাস ইউনিয়নের চেয়ারম্যান আমাদের
গোলাম মোস্তফা সাহেব, আমার লিটনের মামু, ওনাকে আমরা হারিয়েছি। ওদের সবাই আরও যারা নাম জানা নেই সবের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের বন্ধনের সদস্য এসকে সালাম দোয়া পরিচালনা করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني على ذكرك شكرك وحسن عبادتك. اللهم أنت السلام منك السلام تبارك يا ذي الجلال والإكرام يا حي يا قيوم يا غفور رحيم. আমাদের বন্ধনের যাদের মা বাবা মৃত গত হয়েছেন আমাদের কাছ থেকে, আল্লাহ ওনাদের সর্বোচ্চ জায়গা জান্নাতুল ফেরদাউসের জায়গা দান করেন। আমাদের শাহেদ কুরেশির আম্মা, আবু তাহেরের আম্মা, আমার মা জননী সহ যাদের মা বাবা আমাদের উপস্থিত, যাদের মা বাবা দুনিয়াতে নেই, কাজ কবরবাসী, তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم اغفر لجميع الموتى المسلمين. اللهم اعز الاسلام والمسلمين ومن يا حي يا قيوم يا غفور يا رحمن الرحيم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم يا حي يا قيوم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. السلام عليكم. এবারে লুটন থেকে আগত আমাদের সৈয়দ শামীম ইসলাম ভাইকে বলবো কিছু বলার জন্য, প্লিজ। আমাদের বন্ধনের জন্য একটা সুসংবাদ হচ্ছে, আমাদের বন্ধনে লাইভ মেম্বার হচ্ছেন আমাদের লিটন ভাই। ধন্যবাদ লিটন ভাই। লিটন ভাইয়ের জন্য একটা হাত তালি প্লিজ। আসসালামু আলাইকুম। আজকের বিশেষ সাধারণ সভা 2022 বন্ধন ইউকে কর্তৃক আয়োজিত সভা সম্মানিত সভাপতি, উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে, আমার লুটনবাসীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগছে, আমরা দীর্ঘদিন পর এখানে হয়েছি, অনেকরে আমরা এখানে দেখছি, মিলছি, ওটাই খুব ভালো লাগছে। ভবিষ্যতেও আমরা প্রত্যেক বছর যাতে আমরা এই মিলন মেলাটা হয়, যে কোনো ভিন্ন ভিন্ন শহরে হইলে ভালো লাগবো। আমরা আপনার লগে দেখা হইল, খুব ভালো লাগছে। আপনারা সব ভালো দৌগা, আপনার লাগে দোয়া করি, আপনারা আমরা লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সৈয়দ শামীম ইসলাম ভাই আপনাকে। এবারে আমি শেফিল থেকে আগত শাহ শাফি কাদের ভাইকে বলবো কিছু বলার জন্য আজকের এই অনুষ্ঠানে। মাতিল কাজে তো কইলেইছি লাইভ চলের হইল। সালামু আলাইকুম রহমতুল্লাহ, আদাব। আসলে আজকে দীর্ঘদিন পরে আজকে আমরা বন্ধনের যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছি, তো ভাল লাগে রাখি, এটা মুখে প্রকাশ করার মতো নাই। বিভিন্ন টাউনও এই প্যান্ডেমিকের কারণে আমরা অনেকটা দেখা হয়েছে না, যদিও আমরা যুক্তরাজ্যের প্রত্যন্ত অঞ্চলও বিচরণ করি, দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আজকে এত ভালো লাগে। আর আরও ভালো লাগে কারণ বন্ধনের মিটিং, যেটা আমরা আত্মার আত্মীয় হিসাবে মনে করি বন্ধনের মিটিং। আর আজকের এই সাধারণ সভা শ্রদ্ধেয় মুজিবুর রহমান জসিম ভাই এবং রুহুল আমিন রুহেল ভাই যে তারা স্বাগত বক্তব্য দিয়েছেন এবং আমরা হিসাব নিকাশ যেটা দেওয়া হয়েছে, আমি আশা করবো আমরা তো সবই বন্ধনের পালা পাই।
আমরা মৌলভীবাজারে বালা পাই, আমরা বন্ধনের বালা পাই, মৌলভীবাজার আওয়ামী পরিবারের বালা পাই, আমরা আওয়ামী পরিবারের একজন মানুষ। এবং আমি মনে করি বন্ধন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, আজকের এই সাধারণ সভা প্রমাণ করে যে আমরা মনে প্রাণে বন্ধনের বালা পাই। যদি বালা পাইতাম না, অত্যন্ত দূরান্ত থেকে আমরা আইলাম না নেই। এর লাগে আমি মনে করব আমরা যে এই জসিম ভাই যে সাইটটা করছেন মেম্বারশিপর, আমরা যেন প্রত্যেকেই মেম্বারশিপ আমরা যার যার অবস্থান থেকে গ্রহণ করি। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আশা করব আমরা যে ফুল লাইফ মেম্বার যেটা আছে, যত বেশি লাইফ মেম্বার হইব আমরা বন্ধনটারে একটা পর্যায়ে লইয়া দিতে পারবো। এর লাগে আমি সবর সহযোগিতা, সবর সমর্থন এবং সবর বিভিন্ন ধরনের টাকা পয়সা আন্তরিকভাবে এমনি যেভাবে পারবা সহযোগিতা করবা, সবর লাগে শুভকামনা। আর সকলকে আল্লাহ ভালো রাখুক। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শাহ শফিক আদির ভাইকে। এবারে আমি মঞ্চে আসার জন্য এবং সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমাদের কোনো প্রস্তাব থাকলে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনি আপনার প্রস্তাব দিবেন। আমি বলতেছি আবুল মুহিত ভাইকে আসে, আফজল ভাইকে আসে কিছু বলার জন্য। আপনারা সিনিয়র আইলে মানুষের কিছু ইনস্ট্রাকশন পাইব। আপনারা সিনিয়ররা বক্তব্য দিলে আমরা যারা আছি ছোট জুনিয়ররা কিছু ইনস্ট্রাকশন পাবো আপনাদের বক্তব্য থেকে। ঠিক আছে, বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ বললে বোধহয় একটু কম হবে। এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ যাদের হাতে মোবাইল ছিল না। এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ যারা কলেজে যাওয়ার জন্য বাবার কাছ থেকে টাকা নিয়ে অর্ধেক পথ পায়ে হেঁটে, অর্ধেক বাসে চড়ে কিংবা রিক্সায় চড়ে কলেজ শেষ করে বিকেলে ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করার জন্য সেই টাকার থেকে খরচ বাঁচিয়ে একটি সিঙ্গারা এক গ্লাস পানি খেয়ে সন্ধ্যার পর মিছিলে অংশগ্রহণ করেছিল আজকের এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ। এই ছাত্রলীগ সেই সময়ের সরকারি ছাত্র সংগঠনের রক্তচক্রকে উপেক্ষা করে রাজপথে মিছিল সংগ্রামে অংশগ্রহণ করে সেই ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত আজকের এই বন্ধন ইউকে। আমি গর্বিত বন্ধনের একজন কর্মী হিসাবে আজকের এই বন্ধন ইউকের সাধারণ সভার সভাপতি, বন্ধনের অন্যতম সদস্য শামীম চৌধুরী, আজকের এই সাধারণ সভার সুযোগ্য সঞ্চালক, আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত স্নেহের আদরের দুই ভাই যথাক্রমে হুসাইন জাহাঙ্গীর, আমিনুর রহমান রায়হান। আজকে এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন শহর থেকে অনেক কষ্ট করে দীর্ঘ যাত্রার পর অতিক্রম করে আজকের এই সময় উপস্থিত হয়েছেন বন্ধনীকের অন্যতম সকল নেতৃবৃন্দ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজকে বন্ধনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ দেই, যদিও জানানো হয়েছে তারপরেও আমি রিপিট করতে চাই না, তবু আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই বিশেষ করে শামীম চৌধুরী, হুসাইন জাহাঙ্গীর, আমিনুর রহমান রায়হান সহ যারা এই সুন্দনে অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় আপনারা সকলেই অবগত আছেন, যেটা আমাদের জুম মিটিংয়ের মাধ্যমে আলোচনা হয়েছিল, যদিও আজকে আনুষ্ঠানিকভাবে এখানে কোনো সংবর্ধনার আয়োজন নেই, তবু আমি গর্ব করে আজকে একটি কথা আমি না বললেই না হয়, যেটা হলো আজকে আমরা ফেসবুকের যুগে ফেসবুক যখন দেখি একটি স্লোগানই প্রায় সময় দেখা যায় ছাত্রলীগের সোনালী অর্জন।
ছাত্রলীগের সোনালী অর্জন বলতে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, শুধু বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক বলে স্লোগান দেওয়া নয়। যারা ছাত্রলীগ করার সময় বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে সততা এবং নিষ্ঠার সাথে ছাত্র সংগঠনের নেতৃত্ব বলিষ্ঠভাবে দিয়ে ছাত্র সংগঠন ত্যাগ করার পর যখন মানুষের সেবায় নিজেকে ব্রত রেখে সৎ এবং আদর্শবান ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, মানুষের সেবায় আজও নিজেকে নিয়োজিত রেখেছেন, তাকেই বলে ছাত্রলীগের সোনালী অর্জন। আজকে যদি আমরা একটু পিছনে তাকাই, আমরা মৌলভীবাজার ছাত্রলীগের কর্মী ছিলাম, আমরা দেখেছি মৌলভীবাজার জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করতে গিয়ে, ছাত্রলীগের নেতৃত্ব দিতে গিয়ে, ছাত্রলীগের প্রত্যন্ত অঞ্চলে ছাত্রলীগের বীজ সংগঠিত করতে গিয়ে অনেক পরিশ্রম ক্যাম্প ত্যাগ থেকে শিকার হয়ে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি, আজকের বন্ধনের অন্যতম কর্ণধার, যিনি দুইবার বিপুল বুঝে এদেশে এসেও যিনি কাউন্সিলর নির্বাচিত হয়ে আমাদের বাঙালি কমিউনিটি তথা এই দেশের ওরা নিহাম কাউন্সিলের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমি যদি বলি ছাত্রলীগের সোনালী অর্জন, আজকে গর্ব করে বলতে পারি আমাদের এই বন্ধনের অন্যতম কর্ণধার এবং আমি একজন বন্ধনের কর্মী হিসাবে ছাত্রলীগের সোনালী অর্জন হিসাবে মুজিবুর রহমান জসিম ভাইকেই বলতে হয়। আজকে এই সবার সৎকর থেকে মুজিবুর রহমান জসিম ভাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে সংক্ষিপ্ত করার জন্য বলা হচ্ছে, আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। যেহেতু আমরা একই সমমনার আজকের এই সংগঠনের সকল কর্মী এখানে উপস্থিত হয়েছি, বিস্তারিত জসিম ভাই বলেছেন, রুহেল ভাই উল্লেখ করেছেন, আমি আর বিস্তারিত সেদিকে যেতে চাই না। আমি শুধু এটুকুই বলবো, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনটাকে যাবে শক্তিশালী সংগঠন হিসাবে ব্রিটেনের মাটিতে রূপান্তরিত করতে পারি, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা। ধন্যবাদ আফজল ভাইকে। এবারে আমাদের আজকের প্রস্তাব সম্পর্কে কোনো কিছু বলার থাকলে আপনারা সংক্ষিপ্তভাবে বলবেন, তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠানের সফলতা আরও দীর্ঘায়িত হবে। এবারে 8টার সময় আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, এখান থেকে হল ছেড়ে দিতে হবে। আমি এবারে এসে কিছু বলার জন্য জাকির খান ভাইকে বলবো যে মঞ্চে এসে কিছু বলার জন্য আমাদের আজকের এই প্রস্তাব সম্পর্কে শুধু। দুই ঘন্টা পরে দিতে হবে, 2 ঘন্টা পরে দিতে হবে, 100 টাকা বলা কিছু নেই দুপুর বক্তাগুলোর বক্তব্য দরকার। আসসালামু আলাইকুম, সবাই কৃতজ্ঞতাবিহিত অভিবাদন। আফজল ভাইয়ের অত্যন্ত প্রাঞ্জল স্পষ্ট বক্তব্যের পরে আসলে বক্তব্য হয় না। আমি শুধু একটা জিনিস আপনাদের সবার কাছে রিমাইন্ডার হিসাবে আনতে চাচ্ছি। আমরা 2013-14 দিকে যখন বন্ধন আমাদের শুরু হয়, আমাদের বেসিস ছিল আমরা যারা বাংলাদেশে বা এখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগ গণনার রাজনীতির সাথে সম্পৃক্ত পারিবারিকভাবে অথবা সরাসরি, এটা ছিল আমাদের রিক্রুটমেন্টের বেসটা। এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা আমাদের রাজনীতির সাথে যাতে সহায়ক সে ধরনের কর্মসূচি দিব। এবং তার চেয়ে বড় উদ্দেশ্য এবং অবজেক্টিভটা ছিল আমরা যাতে সামাজিক কর্মকাণ্ডে আমাদের নিজেদেরকে নিয়োজিত করতে পারি। দীর্ঘ 3 বছর পরে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। কোভিড বা অন্যান্য ঝামেলার কারণে আমরা একত্রিত হতে পারি নাই। আমরা আমাদের ইনিশিয়াল যে জিনিসটা ছিল, আমরা বিভিন্ন কর্মপরিকল্পনা রাখতাম সামাজিক ক্ষেত্রে উন্নয়নের স্বার্থে, এবং যেটা আমাদের রাজনীতি, দেশীয় রাজনীতিতে আমাদের ফেভারে কাজ করে, আমাদের সহায়ক, সেদিক দিয়ে বিবেচনা রাখার জন্য আমাদের নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকলো। এট দ্য সেম টাইম যারা আমি প্রস্তাব হিসেবে যে জিনিসটা রাখতে চাচ্ছি, মৌলভীবাজারের ছাত্র রাজনীতিতে, বিশেষ করে ছাত্রলীগের রাজনীতিতে যাদের অবদান ছিল একদম শুরুর দিকে, তাদের মধ্যে যারা এখনও জীবিত আছেন, আমাদের মধ্যে যাদের পদাচরণ এখনও আছে, তাদেরকে আমরা কি একটু সম্মানিত করতে পারি না? মানুষ মারা যাবার পরে মানুষকে নিয়ে 1-2 লাইন স্মরণসভা করা আর জীবিত থাকা অবস্থায় মানুষকে মূল্যায়ন করার যদি কোনো স্কোপ থাকে, সেদিকটা আপনারা নজরে রাখবেন।
আর আমি মনে করি যে ব্যাপারে আমাদের যে সংবিধানের ব্যাপারে যদি আরও বিশদ কোনো আলোচনার প্রয়োজন হয়, আরও সেই জিনিসটা যে জসিম ভাই বলছেন, এ ধরনের মিটিংয়ে সাধারণত মেরিটস দিয়ে স্টার্ট করা উচিত, এজেন্ডা থাকা উচিত, কোন কোন এজেন্ডার উপর আমরা কথা বলবো। যেহেতু সেভাবে নির্দেশনা নাই, এখানে ওপেন, হাউসটা সম্পূর্ণ ওপেন। আমি 2-3টা জিনিস এই মুহূর্তে আমার মাথায় আসছে, পরবর্তীতে আরও কিছু আসলে হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা অন্যান্য ভাইদের মাধ্যমে আপনাদের দরবারে পেশ করবো। আপনারা সবাই এখানে এসে অনুষ্ঠান সার্থক করার জন্য অন্তরস্থলের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির ভাই। এবারে আমাদের আজকের এজেন্ডা সম্পর্কে, শুধু এজেন্ডা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি আব্দুর রউফ ভাইকে। খুব সংক্ষিপ্ত। ধন্যবাদ হোসেন জাহাঙ্গীর। আসলে জাকির আমাদের বন্ধনের অনেক কিছুই বলে গিয়েছে, আমি সেদিকে লক্ষ্যপাত করছি না। জাকিরের অপ্রিয় সত্য সংবিধান সম্পর্কে বলে গিয়েছে। আমি শুধু বলবো, আমরা আমাদের প্রথম অনুষ্ঠান করেছিলাম সাজনা রেস্টুরেন্টে, বন্ধনের প্রথম অনুষ্ঠান। সেখানে আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম, আমরা যারা বঙ্গবন্ধু এবং ছাত্রলীগে বিশ্বাসী। তো সেই থেকে আজকে আমাদের এই হল ভর্তি, আমি খুবই আনন্দিত। প্রথমেই জসিম ভাই ওনার বক্তব্যে বলেছিলেন যে হয়তো আমরা একদিন থাকবো না, বন্ধন থাকবে, বন্ধনের মেম্বারশিপ থাকবে, এই সদস্য থাকবে। আমরা তো অবশ্যই চলে যেতে হবে, কিন্তু আমাদের করণীয় কাজ সেটা থাকবেই আজীবন। সেই হিসাবে আমি ওই দিকেই যাচ্ছি যে আমরা যারা পেইড মেম্বার, মাসিক 5 টাকা হারে এখনো যারা করেন নাই, দয়া করে করে নেবেন। এবং সংবিধানের লক্ষ্যে যারা ইলেকশন হবে বা পেইড মেম্বার, সিনিয়র মেম্বার হওয়ার, তারা হয়ে যাবেন। আর মেম্বারশিপ না নিলে ভোটাধিকার থাকবে না, যেটা জসিম ভাই সংবিধানেই বলে দিয়েছেন, সংবিধানে আছে। সেদিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের সেই মেম্বার হওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এবং পেইড মেম্বার হিসাবে যে মাসিক 5 টাকা হারে যে দ্রুত সম্ভব আপনারা করে নেবেন, যেহেতু সময় কম। আর আমি চাই আমাদের পরবর্তী প্রোগ্রাম যেটা হবে সেটাতে এই মিলনায়তনে আমরা যে সকল সদস্য উপস্থিত আছি, ভবিষ্যতে আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমরা থাকবো, এবং তার চেয়ে বেশি সদস্য যাতে উপস্থিত হয় সেই উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং বন্ধনের দীর্ঘায়ু কামনা করছি। আর পরবর্তী পদক্ষেপ যেটা ছিল আমাদের মিডল ম্যানার, সেটা সরে এসে আমরা এই বিশেষ সাধারণ সভায় আনার জন্য ধন্যবাদ। যেহেতু বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মহামারী বন্যা আমাদের বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে সীমাবদ্ধ, আগেই আমাদের জসিম ভাই, রুয়েল আমিন রুয়েল ভাই এবং আফজাল ভাই কর্ণপাত করে গেছেন। আমরা সেদিকেই যাবো আজকের এজেন্ডা, যেটা আমরা বন্যার্থ মানুষের জন্য বন্ধনের পক্ষ থেকে কি করতে পারি, কি করণীয়, আপনারা সবাই মতামত ব্যক্ত করুন এবং সাধারণ আলোচনায় ফিরে আসুন। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আব্দুর রউফ ভাই আপনাকে। এবার কিছু বলার জন্য আজকের এজেন্ডা সম্পর্কে আব্দুর রউফ ভাইকে মঞ্চে আসার জন্য আমি বলছি, আজকের অনুষ্ঠানের এজেন্ডা সম্পর্কে শুধু বলার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইজান আমাকে সময় দেওয়ার জন্য। উপস্থিত আজকের সভার সভাপতি, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, সদস্যবৃন্দ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ সাধারণ সভায় উপস্থিত সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। আর আজকের এজেন্ডার সম্বন্ধে আমি একটি বলবো, আমার নামে রউফ ভাই বলে গেছেন যে বন্যাত্র দুর্গত মানুষের জন্য আমাদের কি করা উচিত সেই নিয়ে আপনারা আলাপ আলোচনা করবেন। বন্যাত্রদের জন্য যদি আমরা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারি তাইলে ভালো হবে। আমি আপনাদের সাথে একমত থাকবো। আর আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। ধন্যবাদ জানাই আমি আমার ভাই কাবিদকে আমাকে নিয়ে আসার জন্য। আমি আসতে ছিলাম না। আর শাফি ভাইকে ধন্যবাদ জানাই, আমার উপর উনি রাগ করেন নাই। যদি রাগ করতেন তাইলে সমস্যা হয়ে যেত আমার জন্য। আমি ওনাকে কথা দিয়ে রক্ষা করতে পারি নাই, তাই উনি আমার উপর কিন্তু রাগ করে নাই। ধন্যবাদ শাফি ভাই আপনাকেও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ রউফ ভাই।
এবারে আমাদের এজেন্ডা সম্পর্কে কিছু বলার জন্য আমাদের সবার অত্যন্ত প্রিয় মায়ার বড় ভাই আমজাদ সানি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ করছি, বিকজ 8টার সময় আমাদের হল ছেড়ে দিতে হবে। আর আজকের এজেন্ডা সম্পর্কে আপনারা কথা বলবেন দয়া করে প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধন পরিবারের মুজিব আদর্শে আমরা সবাই উপস্থিত আজকের এই সভা। বন্ধনের নীতি নির্ধারক আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সদ্য মজিবুর রহমান জসিম চাচা, আব্দুল বাসিদ ভাই, আখলাক ভাই, আব্দুল মুহিদ আব্দুল ভাই, রাজা দাদা সহ আজকের সভার সভাপতি আমাদের সবার প্রিয়, যিনি সবসময় কমিউনিটি এবং মুজিব আদর্শের সাউথ লন্ডন আওয়ামী লীগের সহ সম্পাদক সৈয়দ শামীম চৌধুরী ভাই আজকে সভাপতি আসন গ্রহণ করতেছেন। ধন্যবাদ জানাই সবাইকে। ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে আপনারা সবাই অতি কষ্ট করে এসেছেন। আমরা সবাই এসেছি এখানে আমাদের নিজের স্বার্থের জন্য নয়, আমরা সবাই একটি আদর্শ গ্রহণ করি, একটি আদর্শ লালন করি। আমরা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে যিনি আমাদেরকে একটি লাল সবুজ পতাকা, আমাদেরকে স্বাধীন উপমা বাংলাদেশ উপহার দিয়েছেন। আজকে আমরা উপস্থিত হয়েছি, আমি কিছু বলার নেই, এখানে সিনিয়র নেতৃবৃন্দ সবাই বলবেন। আমার কাছে খুব ভালো লেগেছে আজকে আমরা উপস্থিত হয়েছি, এটাই আজকে এত কষ্ট করে আপনারা সবাই এসেছেন। এবং আমাদের কিছু ব্যাংকিং যেটা হয়েছে ইনশাল্লাহ আমি যেগুলো টাকা আমার হয়ে গেছে আমি ওগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাচ্ছি হুসেন জাহাঙ্গীর এবং আমিনুর রহমান রায়হান, শামীম ভাই সহ ওনাকে যারা এখানে কষ্ট করেছেন, আপনারা খুবই সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, জয় বাংলা। এবারে বন্দরের অন্যতম প্রাণ আমাদের সবার প্রিয় রাধাকান্ত দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ প্রিয় ছোট ভাই হুসেন জাহাঙ্গীর। হুসেন জাহাঙ্গীর যখন ছাত্র রাজনীতি শুরু করে কনকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত আমি এবং আমার খাবির সহ আমরা করেছিলাম অনেক আগে, মানে 22 বছর আগে। যাই হোক, তখন থেকে রাজনীতি শুরু। আমি এখানে আজকের সভা সম্মানিত সভাপতি আমার বড় ভাই শামীম চৌধুরী ভাইকে ধন্যবাদ জানাই আজকের সভা সভাপতিত্ব করার জন্য। এবং গতকালকে উনিও অনেক পরিশ্রম করে রান্না রেখেছেন এবং আমাদেরকে মজার খানিয়ে খাওয়াইয়েছেন। আমি ধন্যবাদ জানাই আজকের সভার পরিচালক, সুযোগ্য পরিচালক আমার ছোট ভাই জাহাঙ্গীর এবং আরেক ছোট ভাই আমানুর রহমান রায়হানকে। এবং আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলবো। আপনারা জানেন আমাদের আজকের সভা এই মিলন মেলা এবং আনন্দ সভা হওয়ার কথা ছিল, কিন্তু এই সিদ্ধান্ত ছিল আমাদের গত 1 মাস আগে। কিন্তু ইতিমধ্যে আমাদের দেশে অনেক বন্যা কবলিত হওয়ার কারণে আমাদের মৌলভীবাজারবাসী সহ রাজনগর সহ এবং বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট বিভিন্ন এলাকায় হবিগঞ্জ প্লাবিত হয়েছে বন্যায়। এবং এর কারণে আমাদের আজকের আনন্দ সভা মিলন মেলা আমরা এই সাধারণ সভায় রূপান্তরিত করেছি। এবং আজকের কয়েকটি সভা প্রস্তাব এসেছে সবাই আমাদের গঠনতন্ত্র ব্যাপার। আমি এটা ব্যাপারে একমত আছি। আপনারা যদি একমত থাকেন তাহলে আপনারা সবাই আমার সাথে একমত থাকবেন, বলবেন। এবং বিশেষ করে আমরা বন্যার্থদের সাহায্যার্থে আমরা কিছু ফান্ডরাইজিং করার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমাদের এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে আপনারা মতামত দিবেন। আমার সাথে কি আপনারা একমত আছেন? ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। এবং আপনারা বাইরে যারা আছেন সবাই ভিতরে চলে আসুন এবং যার যার বক্তব্য আপনারা শরীরে এসে দিয়ে যাবেন, কারণ সবাই নাম ডাকা সম্ভব না। এবং আমাদের টাইমও 7টা পর্যন্ত মনে হয় আছে, টাইমও নাই, এখানে গানের অনুষ্ঠানও আছে। সব কিছু মিলিয়ে আমাদের সবাইকে সময় দিলে আর সময় থাকবে না। এবং আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই এখানে এসেছেন। এবং আমি চাই আপনারা সবাই আমাদের সাথে একমত থাকবেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করে যাবেন। এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এবারে আমরা আমাদের সাউথহ্যাম্পটন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আহমদ ভাইকে সবার সাথে পরিচিতি হওয়ার জন্য হাত উপরে ওঠানোর জন্য বলতেছি। শওকত আহমদ ভাইকে।
এবারে আমাদের সুইন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব সালেহ আহমদকে আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করতেছি, এবং সিলেটের সাবেক ছাত্র নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, যারা মৌলভীবাজার জেলা ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই দুর্দিনে আর এই সুদূর বিলেতে এসে একতাবদ্ধ হয়ে যে বন্ধন ইউকে সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন, আর সেই বন্ধন কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, বন্ধনের সম্মানিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত কাউন্সিলর মুজিবুর রহমান সাহেব, সুদূর লন্ডন থেকে আগত, এবং লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লুটন, স্কটল্যান্ড সহ লন্ডনের বিভিন্ন, ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত বন্ধনের নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন। কেন জানি ছাত্রলীগ নামটা শুনলে আলাদা একটা অনুভূতি জাগে, কারণ আমরা যখন ছাত্রলীগ করেছি তখন ছাত্রলীগের আজকের সুদিন ছিল না, দুর্দিন ছিল। আমি এখানে অনেককেই দেখতে পাচ্ছি যারা ছাত্রলীগের সেই দুর্দিনের খান্ডারি। এখানে আমি বক্তব্য রাখবো না, একটা আমি আগেই বলছি, এই সংগঠনটির নাম শুনলেই একটা অনুভূতি জাগে, কারণ এই সংগঠনটির সাথে অনেক ত্যাগ, অনেক নির্যাতন, অনেক স্মৃতি বিজড়িত। আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাই আমাকে এখানে দুই একটি কথা বলতে দেওয়ার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার ভাইগনা জাহাঙ্গীর আলম এবং ছোট ভাই রায়হান সহ যারা এই আয়োজনটি আজকে আমাদের এই প্রাণের শহর সুইন্ডনে আয়োজন করার জন্য। তার ফলে আমি সুইন্ডনের একজন বসবাসকারী নাগরিক হিসাবে নিজেকে গর্ববোধ করছি। এটা আসলে আপনারা বলছেন অরাজনৈতিক সংগঠন, তারপরও আমি ছোট্ট করে দুই একটি কথা বলবো, আপনাদের সময় নষ্ট করব। আমার ভাগনা বলছে যে সময় বেশি নেই। আওয়ামী লীগ এমন একটি সংগঠন, যেই সংগঠনটি বাসা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সকল অর্জনের সাথে জড়িত। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিয়েছে এবং গত 25 তারিখে স্বাধীনতার পরে যে বৃহৎ অর্জন, সেই অর্জনটি সেই আওয়ামী লীগের হাত ধরেই সাধিত হয়েছে। বাংলাদেশের কিছু সংখ্যক তথাকথিত বুদ্ধিজীবী যখন আমার নেত্রীকে কটাক্ষ করত, এই পদ্মা সেতু নিয়ে যখন বলতো বাংলাদেশ নিঃশেষ হয়ে যাবে এই প্রবাসীদের রেমিটেন্স দিয়ে যদি বঙ্গবন্ধুর এই পদ্মা সেতুর কাজ শুরু হয়। আমি গতকালকে দেখেছি আমার একটা প্রোগ্রামে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেব একটা হিসাব দিয়েছেন যে তখনকার সময় আমার নেত্রী যে সাহস করে
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেছিলেন। আজকে সেই বাংলাদেশের রিজার্ভ 4 গুণের চেয়েও বেশি। এবং তিনি আরো একটি হিসাব দিয়েছেন, যদি তখন যে ধরনের ফান্ড ছিল বঙ্গবন্ধু এই পদ্মা সেতুর মতো 4টি সেতু করা যেত। কিন্তু বাংলাদেশের এই চোখখানা বুদ্ধিজীবীরা আমার নেত্রীকে মানসিকভাবে অনেক নির্যাতন করেছে। সম্মানিত তখনকার যোগাযোগ মন্ত্রী, অর্থ উপদেষ্টা, যোগাযোগ সচিবকে যেভাবে লাঞ্ছিত করেছে, বাংলাদেশের আত্মমর্যাদাকে যেভাবে ভুলণ্ঠিত করার চেষ্টা করেছে, সেটা শুধু তখনকার সময় আমার নেত্রী নয়, আমার বাংলাদেশের মর্যাদার লড়াই ছিল। আজ সেই সেতু উদ্বোধনের পরে আমি দেখলাম বিশ্বব্যাংকের প্রতিনিধি, সে বলছে আর পিছনে তাকানোর নয়, সামনে কীভাবে অগ্রসর হওয়া যায়। আজকে সেই বিশ্বমূলরা এক কাতারে দাঁড়িয়ে আমার নেত্রীকে ধন্যবাদ দিচ্ছে। আমি শুধু একথাই বলবো, আমি নিশ্চয়ই অভিভূত। এ ধরনের নজির খুব কমই আছে। আপনারা মৌলভীবাজারের প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দ এদেশে একটি সংগঠন করে, অরাজনৈতিক সংগঠন করে যেভাবে একত্রিত আছেন, এটা আমার মনে হয় ইউকের মাটিতে এটা নজির। তাই আমি আশা করি আপনাদের এই সংগঠনটি আরও উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করে, এবং আমি আমার সুন্দরবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সুন্দরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দুনিয়ার মেহনতি মানুষের। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। এবারে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য রুয়েল খান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। বন্ধন কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সভাপতি বন্ধুবর শামীম চৌধুরী, আজকের দীর্ঘদিন পর এই সাধারণ সভা বন্ধন কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা বার্মিংহাম থেকে যে কয়েকজন এসেছি তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে বার্মিংহাম থেকে এসেছেন বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী, পিকাডিলি বানকুইটিং হলের স্বত্বাধিকারী, আমার বন্ধু এবং বড় ভাই জনাব রাজু আহমেদ পারভেজ, ছাত্রলীগ ছাত্রলীগ নেতা, রাজনগর থানা। এবং আমার সাথে এসেছেন সাইফুর রহমান বাসী, সাইফুল ইসলাম এবং জয়নাল ইসলাম, আমার ছোট ভাই জয়নাল ইসলাম। আমি আমার বন্ধনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। বক্তব্য না দিয়ে রাইল। Aku kuat deh.
জুম মিটিংয়ের মাধ্যমে আলোচনা হয়েছে গণতন্ত্র কিন্তু যেটা নতুন করে কিছু না সবার জানা যেখানে উপস্থিত অনেকেই আছেন সবরে দোয়ালাম না আমার আমিনুর রহমান কাবির এই অনুষ্ঠান লাগে পরিচালনা করে গত বছর আইতে দেখিয়ে বেনু এবং আরও যারা আছেন বিশেষ করে আমার জয়নাল ইসলাম বাসিক বার্মিহামতনে আমার বশির আইজন বিশ্বতনে আনোয়ার ভাই আছেন জুবাইর আহমদ সেলিম সো আমার নটিংহামতনে নেশার আগে ছাত্রলীগের আগে তুকুর নেতা আছেন নেশার আর শাহিনতে প্রতিবন্ধী মনে হয় না কিতা জমশেদ সো আরো যারা আছেন বন্ধু শাহসান কাদির আমি তারাই ফোন করছি খবর হয় যে কাদিরও ফোন করছেন তারে বন্ধনা লাগে আইনজন নিবেদিত প্রাণ আর আমরা রায়হান ভাই অসুস্থ শরীর নিয়ে আইসুন তাকে অসুস্থ ধন্যবাদ এবার আমার সাচ্চু সাহেব জয়নাল বিশেষরী সাংবাদিক জয়নাল তাইনো আইছেন আমার এই অনুষ্ঠানের লাগি সবাই খান নাম কই মুখ হার কইতাম নাই আর বার্মিহাম থেকে আমরা রাজু আহমেদ পারভেজ ভাই তাইনো আইছেন তান্ডও ধন্যবাদ সো আরে দুলাল আমার শিপু আমার শাওন রাজীব খার খার নাম কইতাম আমার আশুক ভাই আছেন ফয়সল এরপরে খাবি আমার সানিত বস্তুমি দেখেছেন বেলাল বন্ধু রব আর কিতা খার কথা কইতাম সবরে কই গেছে হয়তো বাকি রয়েছে তোরা নাম আমার আবু দুলাল আর কেটা ফাইম বেলাল দুলাল দোবাই শেখ সালাম সব আইজন আমার বিশেষ করি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই আমিন চৌধুরী এবং তারার পক্ষ থেকে ফ্যামিলির পক্ষ থেকে আমিন চৌধুরী ফ্যামিলির পক্ষ থেকে বন্যার্থর লাগি 100 পাউন্ড দিলেইছেন ঘোষণা দিয়েছেন বন্যার্থর লাগি আমিন চৌধুরী শামিন চৌধুরীর পক্ষ থেকে বন্যার্থর লাগি 100 পাউন্ড হয়েছে ধন্যবাদ তারারে অত্যন্ত প্রিয় ভাই আমরা আসলে বন্ধন প্রতিষ্ঠা হয়েছিল সমন্বয় জড়িত বন্ধন সামাজিক সংগঠন আমার একটা প্রস্তাব করলো যে আপনারা যদি বন্ধনটাকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে দুর্গত এলাকার সাহায্য করার লাগে যেহেতু আমরা এটা মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাথে নেতৃবৃন্দ সমন্বয় গঠিত আমার প্রস্তাব হলো যে এটা যদি খালি আমরা মৌলভীবাজার ডিস্ট্রিক্টের ভিতরে আপনার মৌলভীবাজার জেলার ভিতরে যে এলাকাগুলো বন্যাপ্লাবিত হয়েছে এবং দুর্গত মানুষ আছে আমরা যদি আমরা সামর্থ্য অনুযায়ী আমরা মৌলভীবাজার জেলার উপজেলাগুলো প্লাবিত হয়েছে এবং মানুষ দুর্ঘটনাগ্রস্ত এই এলাকা যদি আমরা সাহায্য করতে পারি তাহলে আমরা হয়তো বন্ধনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আসসালামু আলাইকুম আসলে বন্যার্থদের সাহায্যার্থে আমরা যে আয়োজন করা আসলে আজকে আমাদের কোনো নির্ধারিত সভা ছিল বন্দরের সাধারণ সভা কিন্তু আমরা যেহেতু বৃহত্তর সিলেটের বন্যা প্লাবিত হয়েছে আর আমরা মৌলভীবাজারবাসী অনেকে খরা মৌলভীবাজার অত বন্যা হয়েছে না কিন্তু আমি খরা কিন্তু খলিলপুর ইউনিয়ন এবং মনোমুখ ইউনিয়ন যথেষ্ট প্লাবিত হয়েছে যা দেখছেন অবশ্য এটা অত বড় বড় কেউ গেছেন না খলিলপুর ইউনিয়নও বিভিন্ন জায়গাতে আপনারা দেখছেন আপনার নেতৃবৃন্দ গেছেন মনোমুখ ইউনিয়ন গেছেন ইতিমধ্যে কিছু কিছু নেতা হল এখন বাইরে থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা সিলেট এলাকাত বন্যা দুর্গত এলাকাত ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ বিভিন্ন এলাকাত থেকে আইসেন কিন্তু আমরা সিলেটি হলের অনেক দায়িত্ব আছে আল্লাহ অনেক তৌফিক আমরা দিছেন লন্ডন আমরা থাকি বালা জায়গাত থাকি আল্লাহ আমরা বালা জায়গা টানছেন আমরা অনেক তৌফিক আছে দেওয়ার সবে মন কুলিয়া সাহায্য করবা এই সাহায্য আপনার খবরে কিংবা কিয়ামতের সময় এটার ফল পাইবা আপনারা যাতে মন কুলিয়ে সাহায্য করতে পারেন বাইরের মানুষে যেহেতু সিলেটের বাইরের মানুষে আপনারা দেখছেন কি পরিমাণ সাহায্য লইয়া সিলেট আইছেন আর আমরা সিলেটি হলর
যদি এইরকম আমরা মন দেখাই না, তাইলে আমরা নিজেকে নিজে মনে করবো। তো আমি সবরে কইমু, আপনারা দয়া করিয়া মনোমুখ ইউনিয়ন আপনারা জানেন না, অত দেখছেন না, আর খলিলপুর ইউনিয়নও মৌলভীবাজার সদরের মধ্যে আমি খরাম। আর রাজনগর আমি দেখছি, আমরা ফতেপুর ইউনিয়ন প্লাবিত হয়েছে যথেষ্ট। আর কুশিয়ারা নদীর যেহেতু খাসে আমরা রাজনগর এবং মনোমুখ ইউনিয়ন এবং খলিলপুর ইউনিয়ন কুশিয়ারা নদীর পানিয়ে প্লাবিত হয়েছে বেশি। যাই হোক, আপনারা সবে সাহায্য করুকা। আমিও আপনার আগে প্রস্তাব দিলে আমি 100 পাউন্ড এই মুহূর্তে চান্দা দিব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমি মনোমুখ ইউনিয়নও আমার ব্যক্তিগত পক্ষ থেকে 1 লক্ষ টাকা আমি গত পরশু দিন আমি মনোমুখ ইউনিয়ন এবং খলিলপুর ইউনিয়ন কিছু ত্রাণ পাঠাইছি। আপনারা দেখবা, ভিডিও দেখবা। আর আজকেও আমি 100 টাকা দিব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা এখন এই মুহূর্তে সিনিয়র নেতৃবৃন্দ, এখন আমরা সবাই সিদ্ধান্ত মতে আজকের এই অনুষ্ঠানে অনেক খরচ হয়েছে। আমরা জাহাঙ্গীরে খরচ করছেন বা যারা আছেন শামীম ভাই বা আমার রায়হান, বিশেষ করে জাহাঙ্গীরের অবদানই বেশি। আমরা চাই যে যতটুকু পারেন আমরা এই অনুষ্ঠানের লাগে আমরা কিছু পয়সা উঠাইমু। আর আমরা যে বন্যার্থ যেটা এটা আমরা জসিম ভাইয়ের মাধ্যমে এখন আলাপ হয়েছে, যেটা আমরা জার্জির অ্যাকাউন্ট বন্ধনের অ্যাকাউন্ট আছে, আমরা এটা পরে আমরা কালেকশন করিয়া যে যত পারি আমরা দিতাম। আজকের অনুষ্ঠানের লাগে আমরা একটু এখন ফান্ডরাইজিং করবো। ধন্যবাদ সবাইকে। এটা একমত আছেন না আপনারা? আজকের অনুষ্ঠান কিন্তু হুসেন জাহাঙ্গীরে পুরা তাই স্পন্সার করছেন। তাই কইছেন যে আমরা কেউ কোনো পয়সা তান্ডা দিতাম না। তো আমরা মনে করতাম যে এখর উপরে বোঝা না ফেলাইয়া আমরা বিভিন্ন জায়গাত করি, একজনের উপরে বোঝা ফেলানির দরকার নাই। আমরা মনে হয় 5 পাউন্ড 10 পাউন্ড যে যত পারইন, আপনারা বেশি প্রেশার দেওয়ার দরকার নাই। আপনারা যা পারইন তুরা দিলেন যেন তান্ডে আর কি কন্ট্রিবিউশন আজকের এখানে লাগে। ঠিক আছে। আর কেউ যারা কিছু কইতে হইলে আসলে আপনার পরে আনন্দ করতো, আপনারা এনজয় করতাম। যারা কেউ কিছু কইতে চাইলে আপনার মানে পৌকা সবরে ডাকিয়া কইলে আজকে আস্তে রাইতেও শেষ হইতো নাই। যারা কেউ কইতে চাই কইন যেন কিছু আপনারা প্লিজ একটু সাইলেন্ট হইবেন, প্লিজ একটু সাইলেন্ট হইবেন। আসসালামু আলাইকুম, সবাইরে বিকেলের শুভেচ্ছা জানাই। আজকের বন্ধন কর্তৃক আয়োজিত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। এ সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই শামীম চৌধুরী, অত্যন্ত কষ্ট করে আমরা খাওয়াইছি, তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি হুসেন জাহাঙ্গীর এবং রায়হান অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনটা, তারাও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার একটা প্রস্তাব হইল, ওটা যেহেতু বন্ধন থেকে আজকের বন্যার্থর মাঝে গিয়ে টাকা ওঠা নিয়র, আমি মনে করি যে আমরা বন্ধনের কিছু সদস্য দেশও আসইন, আমরা বন্ধনের কিছু সদস্য দেশও আসইন, তারার সমন্বয়ে আমি মনে করি আমরা যে ত্রাণ যেটা হইব গিয়া এই জিনিসটা দিলে আমরা লাগে ভালো হইব গি, এবং আমরা তারার মাধ্যমে আমরা যেটা ত্রাণটা যেটা হইব গি ওটাই ভালো হইব গি। আর সবাই থাকবা আজকের প্রোগ্রাম একটা জিনিস ক্লিয়ার করো, বিশেষ করে আজকে হলো এখন আমরা বন্যার জন্য আমরা যে দুর্যোগের জন্য আমরা কোনো টাকা আমরা উঠাইতাম না। এখন আমরা বন্ধনের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বন্যার সাহায্যে আমরা এই টাকাটা উঠাইমু ইনশাআল্লাহ। আর আমরা আমরা সদস্য আছেন, এরা সমন্বয়ে আমরা আশা করি আমরা বন্যার মাঝে ডিস্ট্রিবিউশন করাইব কি। এখন যারা আমরা আজকের প্রোগ্রামের যে জিনিসটা খরচ হয়েছে কি, যে যা পারেন কিন্তু ইয়ে নাই, প্রেশার কিয়েট নাই যে যা পারেন আপনারা দিবা। আর আজকে সবার সভাপতি ভাষণ দেওয়া লাগিয়ে আপনার শ্রদ্ধেয় শামীম চৌধুরী ভাইরে আমি অনুরোধ করলাম আজকে সভা শেষ করা লাগে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। থ্যাংক ইউ আপনারা সব বন্ধন ফ্যামিলির সব আপনারা যে সুন্দর আইসেন এত দূর দূরান্ত থাকি কার্ডিফ থাকি আইসেন সাউথ হাম্পটন থাকি আইসেন প্রসমাউথ থাকি আইসেন অনেক জায়গা থাকি আইসেন আপনারা লন্ডন থাকি আইসেন এরপরে আপনার কার্ডিফ থাকি আইসেন বার্মিংহাম থাকি আইসেন ম্যানচেস্টার থাকি আইসেন শাহিন ভাই কিতা কইতে আসলে আপনার কইতে চাইলে কইলেউকা আর আপনারা সব আপনার বন্ধন ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ। একটা জিনিস কইতাম স্যার, আমরা যে একটা লাইফ মেম্বার কইছেন যে আমরা করার লাগি খুব জরুরি এটা আমরা করতাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বিশেষ সাধারণ সভায় উপস্থিত সবাই আসলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা কার্ডিফ কমিউনিটি করছিলাম আমরা আসলে বাক্কা 2-3 বছর আগে যে 1000 করে আমরা দেওয়ার কথা আছে, তো আসলে এটা মেম্বারশিপের কথা আইছিল না, তো এখন যেহেতু মেম্বারশিপের কথা আইছে তো আমিও 1000 পাউন্ড দিব ইনশাআল্লাহ। আর এটা চ্যারিটি আইছে আমরা আজকে বন্যা তো স্বার্থে, তো এই আমি 50 পাউন্ড দিব ইনশাআল্লাহ। সবাই ধন্যবাদ। থ্যাংক ইউ শামীম। থ্যাংক ইউ আপনারা সবরে আলহামদুলিল্লাহ আমরা অনেক কন্ট্রিবিউট করো আপনারা। আর অটো হইতাম সেখানে যে আমরা লাইফ মেম্বার আমরা হইতাম আমরা বন্ধনের লাগে আমরা যদি আমরা যতজন আছি যদি আমরা লাইফ মেম্বার হই আমরা যদি উদ্দেশ্যে একটা গড় তুইয়া যাইতাম পারি। আজকে আমরা মধ্যে অনেক গেছুন গেছু নিয়ে থাকি আমরা যারা আছি আমরা একটা কিছু করিয়া তাই বন্ধন ফ্যামিলির লাগে জসিমে যে কথাটা হয়েছেন আপনারা সবরে আবারও অসংখ্য ধন্যবাদ জানাইলাম শুনতে নেওয়ার লাগে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ঘোষণা করবা মানে একটা জিনিসটা প্রস্তাব দিতে চাই না আমরা লুটেনর আমরা সদেও আমরা যদি সম্ভব হয় রাজ্য তো সম্ভব হয় যে আমরা বন্ধন পরিবারের সবাই বন্ধন পারিবারিকভাবে মিলনমেলা করা হয় একটা আয়োজন করতা কোনো সুইসাইডও আর নেক্সট বন্ধনের কোনো প্রোগ্রাম যদি আপনারা করেন তো এই প্রোগ্রামটা আমি চাই এটা প্রস্তাব করতাম আপনারা নেক্সট প্রোগ্রামটা আমরা লুটন শহর ফেলাইবার লাগি চেষ্টা করবা, কারণ আমরা লুটনের অনেক সদস্যই নয় আজি 4-5 জন আমরা নেক্সট প্রোগ্রামটা লুটন আয়োজন করার লাগি আপনারা কাছে প্রস্তাব রাখলাম। আর যেহেতু বন্ধনের প্রোগ্রামও আমরা সব সময় আই আমরা পরিবারও অনেকেও কইন তোমরা বন্ধনও কিতার লাগি যাও, তো কইলাম বলে বন্ধন আমরা সাবেক ছাত্রলীগের নেতা কর্মীরা মিলিয়ে একটা সংগঠন করতেন, এটা আমরা একটা পারিবারিক সংগঠন হলাম, তো তারা কইলা যে ইতার কিতা আমরা কোনো স্থান নাইনি। আমি কইছি যে আমি প্রস্তাব রাখমুনে আমরা বন্ধন পরিবারের সবরে লইয়ানি কোনো সুইসাইডও কোনো ধরনের প্রোগ্রাম করা যায়। একটা প্রোগ্রাম আমরা সান্তামটন করছিলাম, খুবই সুন্দর হয়েছিল। ও 2টা প্রস্তাব রইল আপনার কাছে। আর আমার পক্ষ থেকে আপনারা সবরে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই শাহেদ কুরেশি, আমরা যে কয়েকজন মুজিব সৈনিক আছি লুটন তার মধ্যে অন্যতম আমার শাহেদ কুরেশি সবসময় আমার সাথে যে কোনো সময় বিষয়ে পাই। আর বিশেষ করে আমার আলিরাই আমি লই আইছি পয়লা আইসি কইতে আও তুমি দেখো না কত মুজিব সৈনিকর লগে তোমার পরিচয় হইব। ওই দেখো আলি আমরা রুহেল ভাই জসিম ভাই আমরা বাতিক ভাই সবরে দেখছো তুমি পরিচয় খুব ভালো। আর আমার ভাইয়ে যে প্রস্তাবটা দিছে এই প্রস্তাবটা আমরা লুটনবাসীর পক্ষ থেকে আপনারা যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আমরা খুশি হইব আর আপনারা খেদমত করবার চেষ্টা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান একবারে শেষ করতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে, কারণ আমরা অনুষ্ঠানকে মিটিংকে আমরা সুশৃঙ্খলভাবে করতে পারিনি, একটু অনুষ্ঠান হয়ে গেছে। আগামী মিটিংকে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে করবো এই ওয়াদা আপনাদেরকে করছি।
পাশাপাশি এখন আমি যারা বন্ধনের আছেন সবাইকে বলবো স্টেজে আসার জন্য। আজ আমাদের একটি বিশেষ কারণে আমি সবাইকে ডাকছি, সবাইকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য। সবাইকে বলবো সবাই আসে, বিশেষ কারণে আমরা গ্রুপ আমাদের সহকর্মী যিনি দ্বিতীয়বারের মতো আপনাকে এখানে আসার জন্য, যে আমাদের সহযোগিতা সহকর্মী দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয় বন্ধনের পক্ষ থেকে। আমি ওনাকে বলি নাই, আমরা কেউ বলি নাই, কারণ বললেই আমরা জানি তিনি মত দেবেন না, তাই তার অমতেই বলতে হয়। আমরা এই আয়োজনটি করেছি, তাকে আমরা বন্ধনের পক্ষ থেকে জাহাঙ্গীর আসার জন্য অনুরোধ করছি। বন্ধনের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা সম্মাননা পত্র বন্ধনের পরিবারের পক্ষ থেকে তার হাতে তুলে দিতে চাই। আমি সবাইকে বলবো আসুন আমরা একটি গ্রুপ ফটো তুলে, আমি সবাইকে বলবো এখানে আসার জন্য। সবাই আসে, আমরা সবাই দিব, ব্যক্তিগতভাবে একজন নয়, সবাই। হ্যাঁ, আগলাগু সেলিম, আফজল, রায়হান তো ভাই দিয়ে জাহাঙ্গীর সব আব্দুল আমার ভাই, তোমার ভাই, জসিম ভাই, জসিম ভাই খুব ধন্যবাদ আপনারা সবরে যে আমার এই সম্মান দিছেন। আর আসলে বন্ধন এটা আমরা গড়ের সংগঠন, কেন আমরা কেউ কাউন্সিলর নাই, কেউ চেয়ার নাই, কেউ সেক্রেটারি নাই, আমরা সব আমরা এক পরিবার। আর এক পরিবার হিসাবে আমরা এই সংগঠনটা আগুয়ে আনিব। আর আজকে আনন্দের বিষয় আমরা অনেকেই কিন্তু এখন আমি যখন এখানে বোয়াত আসলাম আপনারা হয়তো লক্ষ্য করছেন অনেকেই নতুন করে তারা আবার আমরা যে ফার্স্ট পাউন্ডের ডাইরেক্ট ডেবিট এটা শুরু করছেন এবং কয়েকজন লাইফ মেম্বার আমরা এখানে আজকে অলরেডি হয়েছেন। তো যারা যারা লাইফ মেম্বার হয়েছেন এবং ডাইরেক্ট ডেবিট শুরু করছেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী যে অনুষ্ঠান হইব এই অনুষ্ঠানও আমরা ইনশাআল্লাহ যে লুটন যে অনুষ্ঠান হয়েছেন আমরা সকলে একমত আছেন যে লুটন যাই, আচ্ছা তা আমরা আগামীতে আমরা লুটন যাইব ইনশাআল্লাহ। সুন্দর একটা অনুষ্ঠান লুটন কর্ম। আর আগামী লুটনের অনুষ্ঠানও লুটন এটারে আমরা একটা ম্যাগাজিন আকারে ছোট্ট করে একটা কনস্টিটিউশন বানাইয়া এবং আমরা যারা লাইফ মেম্বার হইবা এর ভিতরে সবাই হয়ে যাইবা, লাইফ মেম্বার হইবা বা আমরা যারা সিনিয়র মেম্বারশিপ নিবা। অবশ্যই লাইফ মেম্বার যদি কেউ নিতে পারেন না, আমি অবশ্যই আপনার কাছে আশা করবো যে আপনার সিনিয়র মেম্বারশিপ অবশ্যই হইবা, কারণ আমরা চাই একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে আমরা বন্ধনের একটা সুন্দর কমিটি আগামীতে হইতো। আর এই কমিটিতে আমরা আপনারা মত অনুযায়ী আপনারা চাহিদা অনুযায়ী আপনারা সেই কমিটির মানুষগুলো আপনারা চুজ করবা। কিন্তু এটা করার লাগে আমরা লাইফ মেম্বার এবং আমরা যে ফার্স্ট পাউন্ডের যে পেইড মেম্বারশিপ এটা অত্যন্ত জরুরি, এটা আপনারা সবাই করুকা। আর এই অনুষ্ঠানও আমরা ওই দিন আমরা একটা ম্যাগাজিন আপনারা উপহার দিব, আমরা যারা যারা লাইফ মেম্বার হইবা এরা সবার ডিটেলস দিয়া। তো এর আগে আপনারা অবশ্যই এটা হইবা আর সব সব বানানো হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। আমি লাইফ মেম্বারশিপ একটা নিলাম। শামীম চৌধুরী সাহেব, সৈয়দ শামীম। জি 250 পাউন্ড দিতাম।
সমাপ্তি করেছি সমাপনী করেছি লাইফ মেম্বার রাখা যায় ঐতিহাসিক ছবি তুলো তুমি বউ